মনটা আজকে ভীষণ খারাপ। আমার সোনামাটার জন্য দুধ জাল করতে দিয়েছিলাম। সেই দুধ পুড়ে পাতিলে কালি লেগে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার ছানাটা ঘুম থেকে উঠে দুধ ভাত খায়, তো আজকের দুধটা এইভাবে পুরোটাই পুড়ে পাতিলের উপর কালি পড়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। মনটাই আমার খারাপ হয়ে গিয়েছে। এইদিকে আমার ছানাটা ঘুম থেকে উঠে যদি দুধ ভাত খেতে না পায় তাহলে অনেক কান্না করবে, তাই ফ্রিজ থেকে আরো একটা দুধের বোতল বের করে নিলাম। ছানাটা আমার গাঢ় স্বরের দুধ খেতে বেশি পছন্দ করে, আর সেইভাবে দুধটা জাল করতে গিয়ে আমি গ্যাসটা অল্প আঁচে দিয়ে রেখেছিলাম, কিন্তু গ্যাসটা কখন যে বেশি আঁচ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। প্রত্যেক দিনই লো হিটে দুধ জাল করতে দিয়ে আমি আমার ছানাটাকে ঘুম পাড়াতে নিয়ে যাই। আজকেও তাই করেছিলাম। আর কিছুক্ষণ পরে পুরো বাড়ি পোড়া দুধের গন্ধে মোমো করছিল। দৌড়ে গিয়ে দেখি দুধটা পাতিলে পুরোটাই পুড়ে লেগে গিয়েছে। পাতিলে এমন ভাবে দুধটা পুড়ে লেগে গিয়েছে যে এত ঘষা মজা করার পরও আমি উঠাতে পারছি না। এইদিকে আমার ছানাটা ঘুম থেকে উঠে যায়, আর আমার ছানাটা ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর মিষ্টি হাসি দেয়, দেখলে মনটা ভালো হয়ে যায়। ও ঘুম থেকে ওঠার পরে আগে আমি ওকে ফ্রেশ করাই দেই, তারপরে ওর চুলগুলো বেঁধে দেই। ছানাটা চুলগুলো এখন এইভাবে বাঁধা যায়, বেনিয়ে করা যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করা যায়। কয়েকদিন থেকে যা গরম পড়েছে সব সময় ওর চুলগুলো আমি বেঁধে রাখি। ওর জন্মের পর থেকে আমি মাত্র 3বার ওকে ন্যাড়া করেছি। এখন আমার ছানাটাকে আমি দুধ ভাত খাইয়ে দিব, তারপরে তো সে একা একাই খেলবে। এবার তো আমি দাঁড়িয়ে থেকে দুধ জাল করেছি যেন পুড়ে যেতে না পারে। পুড়ে যাওয়ার জন্য মন তো আমার খারাপ করছিল, তার সাথে আমার রান্না করা গ্যাসও অনেকগুলো পুড়ে গিয়ে। যাই হোক, আজকের বিকেল বেলার নাস্তায় ভারী কিছু বানাতে ইচ্ছে করছিল না, তাই ঠিক করলাম 2 রকমের পাপড় ভেজে নেই। এই রাউন্ড পাইপ পাপড়গুলো তোমাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর আলুর পাপড়গুলো তো আমি বাসাতেই বানিয়েছিলাম। এইবারের আলুর পাপড়গুলো অনেক সুন্দর হয়েছে, বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। যখনই পাপড় খেতে ইচ্ছে করে আমি অল্প একটু বের করে নেই আর তারপরে এইভাবে ভেজে নেই। বাজার থেকে কেনা কোনো পাপড়ই খেতে তেমন একটা ভালো লাগে না, তবে এই ছোট সাইজের পাইপ পাপড়টা খেতে বেশ ভালোই লাগে। পাপড় ভাজার কাজটা আমার কাছে দারুণ লাগে। গরম তেলে দেওয়ার পরে কি সুন্দর সবগুলো বড় বড় হয়ে ফুলে যায়। তোমাদের ভাইয়াও এই পাপড়টা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য একটা পটে উঠিয়ে রাখছি। পাপড়ে যদি একটু বিট লবণ না হয় তাহলে কি পাপড় খেতে ভালো লাগে? আলুর পাপড়ে তো বিট লবণ দিতেই হবে, না হলে এটা অসম্পূর্ণই থেকে যাবে। আমি তো আলুর পাপড়ে একটু বেশি করে বিট লবণ দেই, তারপরে তো পাপড়গুলোকে ভালো করে উল্টে পাল্টে নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও কালকে দেখা হয়ে যাবে নতুন ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।